যুদ্ধ হলে জিতবে কে, ভারত নাকি পাকিস্তান? ভূসর্বখ্যাত কাশ্মীরের ভয়াবহ হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি। এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ভারত এরই মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ সহ ইসলামাবাদের বিরুদ্ধে বড় বড় পদক্ষেপ নেওয়া শুরু করেছে। একই সঙ্গে পাঞ্জাবের অমৃতসর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ওয়াঘা সীমান্তের প্রবেশদ্বারে পাহারা বাড়িয়েছে। পরমাণু অস্ত্রধারী দুই দেশের লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর আকার সক্ষমতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এখন যুদ্ধ হলে জিতবে কে, ভারত নাকি পাকিস্তান? পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনীর একটি রেটিং প্রকাশকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ ভারত, আর তালিকার ১২ নম্বরে আছে পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচকে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারতের পয়েন্ট ০.১১৮৪। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪,৫৫,০০০। দেশটির মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি। তাই ভারতের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। অপরদিকে ২৪ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানের সৈন্য সংখ্যা ৯,৩৫,৮০০। এতে রিজার্ভ সেনার সংখ্যা ২,৮২,০০০। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে ৪,২০১টি। অন্যদিকে পাকিস্তানের রয়েছে ২,৬২৭টি ট্যাঙ্ক। এছাড়া ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে ২,২২৯টি। অপরদিকে পাকিস্তানের রয়েছে ১,৩৯৯টি এয়ারক্রাফট। আর ভারতের যুদ্ধবিমান রয়েছে ৫১৩টি এবং পাকিস্তানের ৩২৮টি। এছাড়াও ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি। পাকিস্তানের রয়েছে ৩৭৩টি হেলিকপ্টার। তবে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের ৮০টি এবং পাকিস্তানের ৫৭টি। পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর তালিকায় ভারত ও পাকিস্তানও আছে, জানিয়ে গত মার্চ মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট। এতে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুত রয়েছে ১৮০টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে ১৭০টি। যদিও শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধে দুটি দেশকেই পঙ্গু করে দেবে, এমনকি আশেপাশের অন্যান্য দেশগুলোর উপরও যুদ্ধের প্রভাব পড়বে।